গেছি রে মন রাগিনী আর নাহি বাঁধি রে দেহের বিনার তার গেছি রে মন রাগিনী আর নাহি বাঁধিবে ও বুঝব ছিড়ে গেছে তার মন রাগিনী বাঁধিবে না ছিড়ে গেছে মন রাগিনী বাঁধিবে না ও বুঝব তুমি কথা বলো মা তুমি কথা বলো তুমি না থাকি আমি কাকে নিয়ে থাকবো মা কে দেবে আমাকে খুদায় আহার আরে কে মুখে দেবে আমাকে ওরে বাবা যা তুই আর কাঁদিস না তোর কান্না আমি আর সইতে পারছি না হে বাবা যা চলে এসো দাদু ভাই ওই শুনলে না পাগলে যে কি বলে গেল দাদু ভাই তবু আমারে মনে গেছে কিন্তু কি করিবি ভাই আজব মানুষ কোনদিন চিরদিন বেঁচে থাকে না রে আজব জড়ি মিলে মরিতে হবে এটাই যে সংসারের নিয়ম না বাবা তুমি কথা বলো মা তুমি কথা বলো বেগম চলো আমরা বেগমের সাহেবের যত কাজের ব্যবস্থা করে গিয়ে তুমি
চলো তাই চলো তার সৎ কাজের ব্যবস্থা করো। তাই চলো সেলিনা বাগো তুমি কি বলতে চাও বাদশা জিন্দাবাদ? কিভাবে বাঁচবে? তোমাকে বাঁচতে হবে। তোমার সামনে অনেক কাজ বাকি রয়েছে। আমি কি পাপে করেছি যার জন্য আমার এই অবস্থা? তুমি একটা দেশের নেতা, তোমার ইঙ্গিতে বাজারে উঠা বসা করো। তুমি একটি দেশের কর্তা হয়ে প্রভু সামান্য একটা নর্তকীর প্রেমে পড়ে গেলে তখনই তোমার ভাগ্যে শাস্তি লেখা হয়ে গেছে। জীবনে যারা পাপে করে আসছে তাদের কি শাস্তি হলো অর্জন? তারা গুরুতর পাপী, তারা গুরুতর পাপী, তাদের জন্য কোথা তারা শাস্তি রেখেছে ওই পরকালে। যারা পাপ করেও তারাকে এবং ভয় পায়, তাদের জন্য কোথা তারা শাস্তি রেখেছেন মাটির পৃথিবীতে। এবার এবার তুমি তোমার দেশে যাও জিন্দাবাদ। না অর্জন, আমি বলো স্থির করেছি আরে কোনদিন আমি দেশে ফিরে যাব না। বাকি জীবনটুকু আপনার পদতলে কাটিয়ে দিতে চাই অর্জন, কাটিয়ে দিতে চাই। না না জিন্দাবাদ, তুমি তোমার দেশে যেতে হবে। তোমার দেশ আছে, তোমার তোমার প্রজা আছে, আরো আছে পানবিক আজাদ। সে সে সব সময় তোমার জন্য কান্না করছে। প্রভু আজ আজাদ আমার জন্য কাঁদছে। হ্যাঁ, হ্যাঁ, জিন্দাবাদ। তোমার পুত্র আজাদ কান্না করছে। তোমার মদিনা হরজত, আমার মদিনার কি হয়েছে হরজত? দুঃখ করো না বস্ত্র, তোমার মদিনার পৃথিবীতে না এখন আমি কি করবো হরজত? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না হরজত। ধৈর্য হারিও না জিন্দাবাদ। মদিনা তোমার সুখে মারা গিয়েছে। না বলুন দরবেশ, এখন আমি কি করব? আমি কোথায় যাব হরজত, কোথায় যাব? আমি তোমাকে পথ দেখিয়েছি হরজত এসো এসো তুমি আমার সঙ্গে। আর সাথে কণ্ঠ মিলিয়ে বলো হক মৌলা, মৌলা হকে মৌলা, হকে মৌলা।
হত্যা করা না পর্যন্ত কিছুতেই আমরা চিন্তা মুক্ত হতে পারছি না। রঞ্জিতকে জন্য তোমার কোনো চিন্তা করতে হবে না, সে ব্যবস্থা আমি করে নেব। তুমি শুধু আমার আদেশ মতে কাজ চালিয়ে যাবে। ঠিক আছে, আমি শুধু আপনার আদেশের অপেক্ষায় ছিলাম। কিন্তু রঞ্জিত যদি তুমি দেখে নিও জীবনালিকা, রঞ্জিতকে কিভাবে আমার আয়ত্তে আনতে হয় সে কৌশল আমার ভালো করেই জানা আছে। কিভাবে সে কাজ আমি সমাধান করব? তাহলে তুমি শোনো জীবনালিকা, আমি রঞ্জিতকে বলবো মাধবীকে তুমি বিয়ে করো। দেখবে সে অনাহাসে আমার প্রস্তাবে রাজি হয়ে যাবে। সেই রঞ্জিতকে হাত করে আমি আজাদকে করব হত্যা। কেমন কেমন বন্ধু, একই দিলে দুটো পাখি শিকার হয়ে যাবে। প্রথম বুদ্ধি আপনার, সেজন্যই তো আমি আপনাকে এত ভালোবাসি। বলতে পারি না বন্ধু, বলতে পারি না। ভুলবে কেমন করে? এমন দলাদলির মধ্যে, একজন আরেকজন ঘোরাঘুরির মধ্যে তার কি বলতে পারে? আপনি কি বলতে চান ঠাকুর মশাই? কি আর বলবো, গেল। আমি কিন্তু ওকে ছাড়ব না, আমি ওকে সমাজচ্যুত করব। আরে কি হয়েছে? আরে পণ্ডিত মশাই, কি হয়েছে বলবে তো? সব হয়ে গেছে, সমাজটা একেবারে রসাতলে গিয়েছে। হায় 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 রে, আমি আর কই যাই, আর কই যে শান্তি ভাবে গো। কি বলতে চান আপনি খুলে বলুন। আমি বলবো সেই কুকীর্তির কথা সব আমি খুললে বলবো। তাহলে বলুন ঠাকুর, আপনি কি বলতে চান? আমার জিব্বাটা নষ্ট হয়ে যাচ্ছে, আমার ভয় হচ্ছে, আমার শেষে যদি আপনি নির্ভয়ে বলুন ঠাকুর মশাই, আপনার কোনো ক্ষতি হতে আমি দেব না। এই যে হারামদাদা কুদার মানে আজাদ আপনার মেয়ে মাধবীর সঙ্গে এই বাগান বাড়িতে এই দিনে দুপুরে মানে কত কিছুতে কষ্ট, আরে দোলাদলি করা করি তা আমি ওকে বলতে পারবো না, আরো কত কিছু। ঠাকুর মশাই, এ আপনি কি বলছেন? আমি নিজের চোখে দেখে এসেছি, আর আমি তাকে প্রতিবাদ করতে আমার মুখের উপর আর কত কিছু বলে গেল। আমার ইচ্ছে আর আমাকে অপমান করলো, আমি আর মুখে বলতে পারবো না, আমি আর পারবো না, আমি ওকে ছাড়বো না, আমি হারামদাদাকে দেখে নেব। জীবনালিকা, আদেশ করেন মহারাজ। এই কসবির বাচ্চাটাকে সেই কসবির বাচ্চা রাখে এই মুহূর্তে আমি আপনার কাছে হাজির করব। তাকে জীবনালিকা
সময়ে সব কিছুই হবে। শুনুন ঠাকুর মশাই, এই কথাটা আপনি কারো কাছে বলবেন না, আমি এর চরম প্রতিশোধ নেব। এখন বলুন ঠাকুর মশাই, আমি মাধবীকে কি করতে পারি? মাধবীকে না আমি গঙ্গাবাড়ি জলে শুদ্ধ করে নেব, কিন্তু ভবিষ্যতে সে যেন এই পথে পা না বাড়া, একটা ব্যবস্থা করতে হবে। আর ভবিষ্যতে কোনোদিন এমন হবে না, সে ব্যবস্থা আমি নিজেই করব। কিন্তু ঠাকুর মশাই, এই কথাটা আপনি গোপন রাখবেন। আর হ্যাঁ, আজ থেকে মাধবীর সকল দায় দায়িত্ব আপনার উপর আমি ন্যস্ত করে দিলাম। এই তো কথা বলছে, আর না হলে কি আমি ঠিক রাখতে পারবো? হ্যাঁ, জয় গুরু, জয় গুরু, জয়। চলো জীবনালিকা, আমরা এখন প্রাসাদে চলে যাই। এই তো মাত্র কাজ হতে শুরু, এবার আমি দেখে নেব হারামজাদা আজাদকে। এইদিকে আয় না, আমার গিন্নিটা গেল কোথায়? আপনারা কেউ দেখুন নাকি? হারামজাদিকে লয়ে খুব বিপদ করছি। আচ্ছা, তুমি আগে বলো, সারাদিন তুমি কই টুটু করে বেড়াও কেন? আমার প্রতি তুমি দয়া বাস না উঠতে গেছে। হ্যাঁ, আর এই প্রবন্ধ আমার শুনো শুনো, এই বয়সে কি তোমার একেবারে এই কথা খবরদার আমাকে লোক সমাজে অপমান করাটা তোমার কি ঠিক হবে? রাগ করো না সখী, না না রাগ করো। এই শোনো, হ্যাঁ, এই এখন কি তোমার আমার প্রেম প্রীতির বয়স আছে? এই যে কি এই মেয়েরা কি তার বয়স আছে? এই কিন্তু শুনো, আমার সুর না একটু বাঁকে গেছে, কিন্তু ভিতরে মনটা এখন পুরো হয়ে গেছো, তোমার মনটা এখনো পিটিস পিটিস করে। এই 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 বুড়ো বয়সে আমাকে একটা গান শোনো না। তোমাকে গান শোনাতে হলে কি করতে হবে জানো? এখানে দাঁড়াও। আরে তুমি যদি রাজি থাকো, চলো ঢাকা যাই। এই বুড়ো লোকটি ঢাকা যায়, সবাই রাজি? তুমি যদি রাজি থাকো, তুমি যদি রাজি
আজ আমার কত আনন্দ আছে এইটা আমি মুখিটা কোন জনগণ দেখেন যে হ্যাঁ এরকম বুড়ো বয়সে যদি আমাকে আমার প্রতি না করে না তাহলে কি মনটা ঠিক থাকে নাই হ্যাঁ মনে হয় যে তোমার প্রেমে আমি এই নতুনের মতো পাগল হয়ে গেছি আর সারা জীবন মন চায় তোমার এই ভান্ডারে ধরে রাখতাম তুমি শুনো বলো কি বলবো বলো তাড়াতাড়ি বলো এই তাহলে এসো আজ আজ আমি তোমাকে এই শোনো শোনো আমি তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসবো তুমি যদি রাজি থাকো সাথে শখ করতে গিয়া আমার একটা নাতি আছে না নাতি হরিকে ইয়ার কথা বলে বুঝে গেছে আরে ও হরিক আরে কি হলো কথা এই গড় গড় করে এই বকবক কথা কেন বলো কি হয়েছে আবার সব হয়েছে আবার সব হয়েছে আবার রোদ কানে আরে তাহলে কি দেশ সাথ হবে নাকি আরে না রে দতেন এবার লাগাই দিছি এই কুদা দেনা রোদ কানে আরে কি বলতে চাও কুলে বলো কি আবল তাবল বলছো কুজাতের লোক কানাই এই লাগাইয়া দিছি কি বলতাছ ওইটা এই মহারাজের নিকট আজ তার এই মাধবের কথাটা হ্যাঁ ওখানে কানে কানে বইলা দিছি এবার এই কুদাতে আর রোদ কানে এই মাধবের সাথে কি তোমার বিয়ের কথাটা বলেছো ও দুরু একদিনে কি সব কিছু হয় আজ দিয়েছি মনে করো একটু কাল দিয়েছি মনে করো পরে দিন আরে কি করছো রে মানে আরে কি করছো মানে এই আমি কি মাধবী নাকি হ্যাঁ হ্যাঁ আমি তো মনে করছি তুই মাধবী আরে শালা আরে তো এই এই তুমি বাড়ি দিকে হরি নাম গে জপ আর বলো ভগবান পদে গিয়ে তাহলে আমি যাই বুঝি যাও যাও কথা যাও হ্যাঁ যাও জয় গুরু যাও তুমি আমার একমাত্র ভরসা যাও যাও আরে দাদা আপনারা তো দৌড় ভাই শেষবারের মতো যদি আমার এই বিয়েটা দেখে যাই তারি তাহলে আর আমার কোনো আবৃত্তি নাই আমার কোনো আবৃত্তি নাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে শ্মশানের যাওয়া কিছু চিন্তা নাই এখনো বিয়ার চিন্তা উঠলে উঠছে কোয়েম না বিয়ার জন্য করে পাগল হয়ে গেছে এই বিয়ের আগে তোমাকে শ্মশান ঘাটে যেতে হবে শালা বুড়ু পাটা এমনই করে ঘুমিয়ে আছো কেন মা উঠো মা তুমি কথা বলো দেখো তোমার আজাদ আদি তোমারই কবরের পাশে বসে কাঁদছে
কথা বলো মা, এবারই কথা বলো। আমি আজ 3 দিন ধরে কিছুই খাইনি মা, তোমার হাতে খাবারই রাখিনি, কিছুতে আমার ক্ষুধা নিবারণ হয় না মা। বাবু তুমি একবারে শুধু কথা বলো মা, এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আপনে বলতে যে আর কেউ রইল না মা। আজাদ আজাদ আজাদ, সে আপনি আমার আমার নাম ধরে ডাকলি, তুই আমাকে চিনতে পারলি না রে আজাদ। আমি তোর হারিয়ে যাওয়া জন্মদাতা পিতা সিনেবাদ বাবা আজাদ, তুই আমার বুকে আজাদ। এতদিন আপনি কোথায় ছিলেন পিতা? মা চলে গেলে, তুমিও চলে গেলি, আমি বাবা তুই আমার এই মুখে আয় আজাদ। পিতা কোনদিনই ফিরে আসবে না পিতা। ওরে ও বুঝি পুত্র, তোরে মারে পৃথিবীতে আরে কোনদিনে ফিরে আসবে না রে বাবা। পিতা না, আপনি কি বলেছেন পিতা? আজাদ, সে যে আমার পথে অবিবালে করে চলে গেছে জন্মের মতো। মতিলা মতিলা, তুমি চলে গেছো। আজাদ, তুই আমার মুখে আয় রে আজাদ, তুই আমার মুখে আয়। তোর মা যে পৃথিবী থেকে চলে গেছে রে আজাদ। তুমি কথা বলো আরে আজাদ, ওরে আজাদ, সে আরে কোনদিন ফিরে আসবে না রে বাবা। তুই আমার বুকে আয় বাবা, তুই আমার বুকে আয়। ওরে ওরে ফিরে আয় মরণ পথের যাত্রী, স্নেহের মায়া বন্ধনে ভুলে যাসনি সেই দিনের কথা। সামনে তোর ছিল রাত্রি, তাই মায়ার বাঁধন চিহ্ন করে তুই চলে আয়। হ্যাঁ হ্যাঁ, আমাকে এই মায়ের বাঁধন ছেড়ে চলে যেতে হবে, আমাকে যেতে হবে প্রভু। তুমি আমাকে ডাকেছো, আমি আসছি বাবু, আমি আসছি।
পিতা আমাকে একা ফেলে চলে গেল। সন্তানকে এমনি ভাবে অভিশাপ দিয়ে সে চলে গেল। চমৎকার চমৎকার আজাদের জীবন, জীবনের প্রতিটি বিষ্টাই বেদনায় ভরা অশ্রুঝড়। আমি এসেছি মা, তোমারই কবরে আমি এসেছি। আমার অশ্রু জলে ঢেলে দি তোমারই চরণে যুগল দৌত করে দিতে মা। ছাড় অভিকারী একদিন এই দলে বয়ে সেউরে উত্তর। আজ তুমি স্বর্গে সুখে ঘুমিয়ে আছো মা। আজ তোমার আজাদ এসেছি তোমারই পাশে পাড়া দিতে মা। বাবু তুমি কথা বলো মা, তুমি উঠো। চলে আয়, চলে আয় হারামজাদা। কে তুমি? কাপুরুষের বধূ আমাকে বিচদি থেকে বন্দি করলি। কাপুরুষ হারামজাদা, আমাকে চলে আয়, নিয়ে চলে যাবে। আয় হারামজাদা, তোমারই নিয়ে যাবো। তোর পিতার জন্য আমার সারা জীবনের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। তোর পিতা আমাকে একদিন চাবুক মেরে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছিল। সেই অপমানের প্রতিশোধ নেবার জন্য আজ আমি একটা হিন্দুর গোলামি করছি। চলে আয়, চলে আয় পাতির তোর আর রেহাই নেই, রেহাই নেই। বাঁচাও ড্রাইভার মুসলমান দাদু রঞ্জিতা, আমাকে আজাদ! আজাদ! কোথায় গেল? কোথায় গেল আজাদ? আজাদ! আমি যে আজাদের চিৎকার শুনতে পাচ্ছি। কোথায় কোথায় আমার আজাদ? আজাদ! কোথায় আমার দাদু ভাই? সেলিনা, সেলিনা আমার দাদু ভাই কোথায়? এখানে চিৎকার শুনে আমি ছুটে এসেছি, কিন্তু আজাদকে আমি কোথাও দেখতে পাচ্ছি না। তাহলে কি আজাদকে আহ! শত্রুরা ধরে নিয়ে গেছে সেলিনা? আজাদ! আজাদ! আজাদ কোথায় কা সাহেব? সব শেষ হয়ে গেছে রঞ্জিত। আজাদকে শত্রুরা ধরে নিয়ে গেছে। তাহলে কি শত্রুর আজাদকে ধরে নিয়ে গেছে কা সাহেব? হ্যাঁ রঞ্জিত, আজাদকে শত্রুরা ধরে নিয়ে গেছে। আমার খুবই সন্দেহ জিয়াডলি কাই আজাদকে ধরে নিয়ে গেছে। আমিও যে তাই ভাবছি। যদি আমার আজাদকে ওরা ধরে নিয়ে থাকে, তাহলে ওদের হৃৎপিণ্ডটা আমি ছিঁড়ে ছিঁড়ে খাবো। আজাদ! আজাদ!
না, অস্ত্র হাতে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়বো। তারপর যতক্ষণ পর্যন্ত আজাদকে উদ্ধার করে না আনতে পারি, ততক্ষণ পর্যন্ত আমি এক ফুটে জলও পান করবো না। আমার দাদু ভাই আজাদকে ফিরিয়ে আনতে পারি। বেঈমান বিশ্বাসঘাতকে দেশটা ভরে গেছে। আজ আমি কাউকে বিশ্বাস করি না। আমি শুধু চাই কাঁটা দিয়ে কাঁটা তুলতে। এই নার মহারাজ, আপনার চিরশত্রুকে ধরে নিয়ে এসেছে। বেশ করেছ জিহনা লেখা। আজ আমি তোমাকে কি পুরস্কার দেব তা আমি ভেবে স্থির করতে পারছি না। কাকা বাবু, আমাকে কেন ধরে এনেছেন কাকা বাবু? আমি কি অপরাধী করেছি কাকা বাবু? এখনো তুমি বুঝতে পারলে না যুবক? আমি তোমাকে জীবন্ত সমাধি দেব। কাকা বাবু, এমনই নিষ্ঠুর আদেশ আপনি আমাকে দেবেন না। আমি আপনারই পায়ে আমাকে আপনি ক্ষমা করুন। কখনো প্রত্যাখ্যান করা হয় না। অপরাধ আমি করেছি। তোর পিতা বিনা অপরাধে আমাকে প্রাণদণ্ডের আদেশ দিয়েছিল। সেই অপরাধের জন্য আজ আমি তোকে ইচ্ছামতিকারী কথা, আমার পিতা আপনাকে প্রাণদণ্ডের আদেশ দিয়েছিল বলে সেই অপরাধী আজ আপনি আমাকে প্রাণদণ্ডের আদেশ দিতে চান? না শহীদ
মিঠাই তুই আমার মা মাধবীকে কলঙ্কের কালি লেপন করে দিয়েছিস তোর কোনো ক্ষমা হতে পারে না তোর ক্ষমা যে হনালিকা আলাসকার মহারাজ খাখা বাবু আমি আপনার মেয়ে মাধবীকে ভালোবাসতে চাইনি বরং সে আমাকে ভালোবেসেছে এতে আমারই কোনো অপরাধী নেই কাকা বাবু না 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 তুই একটা মুসলমানের বাচ্চা হয়ে আমার মেয়ের সঙ্গে অবাধা মেলামেশা করেছিস সেটা কি অপরাধ নয় জীবন লিখা আপনি আদেশ করুন আমি আর শুনতে চাই না এই মুহূর্তে এই শয়তানটাকে নির্মমভাবে হত্যা করো বল
আমি আর সহ্য করতে পারছি না কাকা বাবু। আমি আপনারই দুটি পায়ে ধরে অনুরোধ করে বলছি, আপনি আমাকে মুক্তি দিন। বল বল তুই এখানে কেন এলে মাধবী? তুই এখান থেকে চলে আয়। না পিতা না, আমি আজাদকে না নিয়ে কিছুতেই এখান থেকে যাব না। আমার মুখের উপরে তো বড় কথা, এই সাহস তুই কোথায় পেলে? আমি তোকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারবো। আমি হাসতে হাসতে সেই মৃত্যুকে বরণ করে নেব পিতা। তবু তবু আপনি আজাদকে মুক্তি দিন। না না না, সে মুক্তি পাবে না, পাবে শুধু শাস্তি। আজাদ তুমি এখানে কেন এলে মাধবী? তুমি এখানে থেকে চলে যাও মাধবী। তুমি এখানে থেকে চলে যাও, নইলে ওরাও তোমাকে বাঁচতে দেবে না মাধবী। না আজাদ না, আমি তোমাকে না নিয়ে কিছুতেই এখান থেকে যাব না। মরতে হয় আমরা দুজন একসাথেই মরবো। মাধবী, তবু তবু আমি তোমাকে বিপদের মুখে ফেলে কিছুতেই এখান থেকে চলে যেতে পারবো না। তুই আজাদের কাছ থেকে চলে আয়, নইলে তোকেও আজাদের মতো মরণ তোর নিকটে বসছে। পিতা